হ্যাঁ, না না না, এটা কোনো চাপের কোনো প্রবলেম নেই। বরং সেটা থাক, যে জায়গাটাতে কম পড়বে সেখানটাতে। আমি যেটা ভাবছিলাম যে যদি গ্রুপটাকে ভাঙা যেত, দুটো গ্রুপে ভাগ করে দেওয়া যেত, সেটা বেটার অপশন হতো। তার কারণ আমাদের একটা বড় টার্গেট আছে স্কুলকে কভার করা, মানে আর কি স্কুলের সাথে একটা পরিচয় তৈরি করা, স্কুলকে বলা যে রেড করে দেওয়া একটুখানি, মানে আমি স্কুলটাকে দেখতে, স্কুলের ব্যাপারটা খুব ভালো থাকে। এবার যেটা সমস্যা হচ্ছে, এখন যেখানে যাবো দক্ষিণ চব্বিশ পরগনা, সেটা বেশ ইন্টেরিয়ার। সোনারপুর থেকেও 1 ঘন্টা ট্রেনে, সেখান থেকে নেমে বাসে 1.5 ঘন্টা, মানে বেশ ইন্টেরিয়ার জায়গা, আমরা প্রায় সুন্দরবন ঘুরে যাচ্ছি এরকম একটা জায়গায়। এবার সেখান থেকে ফিরতেও ইকুয়াল টাইম লাগবে। এরপরে যখন এদের বাড়িতে পৌঁছবো, এবার স্কুল তো শনিবার দিন পর্যন্ত ছুটি হয়ে যায়। তো আমি আর কি একবার ভাবছিলাম যে স্কুল হয়, যেটা আমি লিখেও ছিলাম, স্কুল হয় ওর বাড়িতে আসবো সাথে দিয়ে। কিন্তু এখন সেটাও সম্ভব হবে না। সেটা সম্ভব হতে গেলে আমাদের সাবধানে বেরোতে হচ্ছে। এত চাপ নেওয়া দরকার নেই। তাও যেহেতু স্কুলটা হচ্ছে মানে হরিণাবির সামনে, খুবই মানে এই ব্যাপার, হাওড়া থেকে বাস যে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তারপরে গাড়ি নিয়ে চলে যেতে পারি। তাহলে এরপরে কোনো একটা উইকডে হোক, যে কোনো দিন হোক, তো আগের দিন হবে কি আসো একদিন থেকে ওর স্কুলের ছবিটা তুলে নেবে সামনে, চাপ নেওয়ার দরকার। আর এমনিতে আমার দুজনকে বেশ স্মার্ট মেয়ে মনে হয়েছে, এবং উৎসাহ দেখিয়ে কথাবার্তা বলেছে। হ্যাঁ, কিরকম ব্যাপার স্যাপার হয়। আর কিছু না, এখন হচ্ছে ওই পঞ্চায়েত ভোটের প্রাক্কাল এবং প্রচন্ড পরীক্ষা দেখছি চারিদিকে, কোনোরকম মানে বেশি নজর করা ব্যাপার স্যাপার করবে, সেখানে খুব ইন্টেলিজেন্ট। সেখানে লোকজন এসে জিজ্ঞেস করতে পারে কেন এসছেন, কি উদ্দেশ্য নিয়ে এসছেন, অমুক তমুক, কেন কেন এরকম হবে। কিন্তু স্টিল একটা চাপ থাকে আর কি, কোন পলিটিক্যাল পার্টি কি ব্যাপার।